আসসালামু আলাইকুম। মাহমুদুল এক্সাম প্রিপারেশনের পক্ষ থেকে সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। তো আজকে আমরা ন্যারেশনের ভোকেশনালের বেশ কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। তো যারা জেনারেল লাইনের আছেন তারাও দেখতে পারেন, তাদেরও ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রানা সেড টু মি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তো আগে আমাদেরকে বুঝতে হবে যে ন্যারেশনের কয়টা অংশ থাকে। দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইনভার্ট কমার ভিতরের অংশ আর একটা হলো ইনভার্ট কমার বাইরের অংশ। তাহলে এখানে ভিতরের অংশ কোনটা? ইনভার্ট কমা কোত্থেকে শুরু হলো সেটা আমাদেরকে বুঝতে হবে। আই এর পূর্বে মাথার উপরে দুইটা কমা দেখতে পাচ্ছি, এটাই হলো ইনভার্ট কমা, অর্থাৎ ইনভার্ট কমা এখান থেকে শুরু। তাহলে শেষ হলো কোথায়? ওয়ার্কের পরে আবার দুইটা ইনভার্ট কমা দেওয়া আছে। তাহলে তো আই থেকে শুরু করে ওয়ার্ক পর্যন্ত এটা যদি ইনভার্ট কমার ভিতরের অংশ হয়ে থাকে তাহলে আমরা নিজ মেধা দিয়ে বুঝতে পারছি ইনভার্ট কমার বাইরের অংশ হলো রানা সেড টু মি অংশে আমরা কাজ করব। তো ইনভার্ট কমার বাইরে দুই জায়গায় চেঞ্জ করতে হয়, একটা হলো সেড। তো সেড যখন একাই থাকবে তখন সেডটাকে চেঞ্জ করে আর কিছুই লিখতে হবে না, সেডের পরিবর্তে সেডই বসাবো। কিন্তু যখন সেডের পরে টু থাকে তখন সেড টু এই শব্দ দুটোই উঠে গিয়ে আমরা কি বসাবো? টোল্ড বসাবো ওই জায়গাতে। তো সেড টু এর পরিবর্তে আপনারা চাইলে সেড টু লিখতে পারেন। তো আমি এখানে সেড টু এই দুইটা তুলে দিয়ে কি বসালাম? টোল্ড বসালাম। আর একটা পরিবর্তন করব, সেটা হচ্ছে ইনভার্টেড কমাটাকে। ইনভার্ট কমা যেখানে শুরু হয়েছে এক্স্যাক্টলি সেই জায়গাতে ইনভার্ট কমাটাকে তুলে দিয়ে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। আর সেড টু এর আগে পরে যা থাকবে যেমন থাকবে তাই বসাবো। তাহলে রানা আছে, রানা বসিয়ে দিলাম, মি আছে, মি বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল রানা টোল্ড মি দ্যাট। এবার ইনভার্ট কমার ভিতরের অংশে কাজ করব। তাহলে ইনভার্ট কমার ভিতরে শুরুতে কাকে চেঞ্জ করব? আই কে চেঞ্জ করব। এবার আই এই শব্দটাকে চেঞ্জ করার নিয়ম কি? আই উই এগুলো হলো ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন যদি থেকে থাকে ইনভার্ট কমার ভিতরে, সেটা ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে গিয়ে ধরবে। অর্থাৎ আইটা গিয়ে কাকে ধরবে? ইনভার্ট কমার বাইরের সাবজেক্ট হলো রানা, দ্যাট মিন্স আইটা গিয়ে রানাকে ধরবে। এবার তাহলে কি আই এর পরিবর্তে রানা লিখবো? না, রানাটা যেহেতু এক ধরনের নাউন তাহলে সরাসরি এখানে আই এর পরিবর্তে রানা লেখা যাবে না। তাহলে রানা এই শব্দটাকে আমাদেরকে প্রোনাউন বানাতে হবে। এবার নাউনকে কিভাবে প্রোনাউন বানাবো? নাউনকে প্রোনাউন বানানোর সিস্টেম হলো যে নাউন দ্বারা যদি কোনো ছেলেকে বোঝায় তাহলে আমরা তার পরিবর্তে হি লিখব। নাউন দ্বারা যদি কোনো মেয়েকে বোঝায় তাহলে আমরা তার পরিবর্তে শি লিখব। আর নাউন দ্বারা যদি কোনো অব্যক্তিবাচক শব্দকে বোঝায়, যেমন চেয়ার টেবিল খাতা কলম কিংবা ইংলিশ বাংলা কিংবা উইন্টার সামার, এগুলো কোনোটাই ব্যক্তির নাম নয়, অব্যক্তিবাচক। তাহলে এগুলোর পরিবর্তে আমরা কি লিখব? ইট লিখব। আর নাউন দ্বারা যদি একাধিক কাউকে বোঝায়, যেমন স্টুডেন্টস, পিপল, তাহলে স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্রছাত্রীরা, পিপল মানে কি? জনতা। তাহলে এখানে একাধিক লোকজনকে বোঝাচ্ছে, তাহলে তারা ছেলে না মেয়ে আমাদের দেখার প্রয়োজন নেই, তাহলে তাদের পরিবর্তে আমরা কি বসিয়ে দেব? দে বসাবো। তো এখানে যে নাউনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রানা, এটা একটা ছেলের নাম, সেহেতু আমরা এখানে কি বসাবো? আই এর পরিবর্তে সরাসরি হি বসিয়ে দেব। এর পরের শব্দটা আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাভ। এবার অক্সিলারি ভার্বের জায়গায় যদি হ্যাভ কিংবা হ্যাজ থাকে তাহলে হ্যাভ হ্যাজ তুলে দিয়ে আমাদেরকে ওই জায়গাতে বসাতে হবে কি? হ্যাড। তাহলে হ্যাভটাকে তুলে দিলাম, আমি ওই জায়গায় নিলাম হ্যাড। এবার বাকি অংশ যা আছে যেমন আছে তেমন লিখব, অর্থাৎ ফিনিশড থেকে শুরু করে ওয়ার্ক পর্যন্ত হুবহু লিখব। তাহলে হয়ে যাবে হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। অর্থাৎ রানা আমাকে বলল যে সে কাজটা শেষ করেছিল। সো লেটস গো টু দ্য নেক্সট সেন্টেন্স। তো পরের সেন্টেন্সটা কি বলা আছে? দ্য বয় সেজ মাই ফাদার ইজ ওয়ার্কিং অ্যাব্রড। তো এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে
যে ইনভার্ট কমার বাইরের কি দেয়া আছে। ইনভার্ট কমার বাইরে শব্দটা দেয়া আছে সেইজ। এবার সেই এই শব্দটা যদি ভার্ব ওয়ান ফর্মে থেকে থাকে, ভার্ব ওয়ান বলতে সে কিংবা সেইজ থাকে, সেক্ষেত্রে এদের পরিবর্তে কিছুই বসাতে হয় না। তাহলে দা থেকে শুরু করে সেইজ পর্যন্ত যেমন আছে তেমন লিখব। তাহলে আমি লিখলাম দা বয় সেইজ। এবার ইনভার্ট কমাটাকে ওরকম রেখে দেবো নাকি এটাকে চেঞ্জ করব? অবশ্যই এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে ইনভার্ট কমাটাকে তুলে দিয়ে আমরা আগের মতো কি লিখব? দ্যাট লিখবো এই জায়গাতে। এরপরে ইনভার্ট কমার ভিতরের কাজ, তাহলে ইনভার্ট কমার ভিতরে শুরুতেই কি দেয়া আছে? মাই। তো এবার এই মাই এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো মাই এটা কোন পারসন? মাই, আওয়ার এগুলো হলো ফার্স্ট পারসন। তাহলে কিছুক্ষণ আগেই বললাম ফার্স্ট পারসন গিয়ে ধরে কাকে? ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে। অর্থাৎ এইবার ইনভার্ট কমার বাইরের সাবজেক্ট হলো কে? দ্য বয়। তাহলে মাইটা গিয়ে কাকে ধরবে? দ্য বয়কে। এবার দ্য বয় যেহেতু নাউন, তাহলে দ্য বয় হুবহু লেখা যাবে না। দ্য বয় এটার পরিবর্তে আমাদেরকে এর প্রোনাউন নিয়ে আসতে হবে। তাহলে দ্য বয়ের প্রোনাউন হচ্ছে হি। তাহলে কি মাই এর পরিবর্তে আমরা হি লিখবো? না, হিও লেখা যাবে। বুঝতে হবে মাই যে শব্দটা আছে এটা কোন ফর্মে আছে আর হি শব্দটা কোন ফর্মে আছে। তো মাই শব্দটা হচ্ছে পজেসিভ ফর্ম, আর হি যে শব্দটা আছে এটা হলো সাবজেক্ট ফর্ম। তাহলে হি এটা যেহেতু সাবজেক্ট ফর্ম, তাহলে এটাকে আমাদের পজেসিভ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে হি এর পজেসিভ ফর্ম কি? হি এর পজেসিভ ফর্ম হলো হিজ। তাহলে এই মাই শব্দটা উঠে গিয়ে আমাদেরকে এখানে বসাতে হবে হি এর পজেসিভ ফর্ম হিজ। হি কিন্তু বসানো যাবে না। তাহলে মাইটাকে তুলে দিয়ে আমি এখানে হিজ বসালাম। এবার বাকি অংশ কি আছে? মাই এর পরে দেয়া আছে ফাদার, তাহলে আমরাও লিখবো ফাদার। তারপর এখানে ইজ থেকে শুরু করে আব্রড পর্যন্ত কোনো কিছুকেই চেঞ্জ করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে ইনভার্ট কমার বাইরে সেট শব্দটা দেয়া নেই। ইনভার্ট কমার বাইরে সেট শব্দটা দেয়া আছে, যেটা কিনা ভার্ব ওয়ান ফর্ম। তাহলে ইনভার্ট কমার বাইরের ভার্ব ওয়ান ফর্ম যদি থেকে থাকে, সেক্ষেত্রে ইনভার্ট কমার ভিতরের পার্সন আর পার্টিকুলার ওয়ার্ড ছাড়া কোনো কিছুকেই চেঞ্জ করা যাবে না, যেমন থাকবে তেমন। তাহলে ইজ থেকে শুরু করে অ্যাব্রড পর্যন্ত যেমন আছে তেমন লিখে দেব। তাহলে আমি লিখলাম ইজ ওয়ার্কিং অ্যাব্রড। তো সেই সাথে এটার বাংলা মিনিংটাও শিখে নেব। দ্য বয় সেইজ দ্যাট, ছেলেটা বলে যে হিজ ফাদার ইজ ওয়ার্কিং অ্যাব্রড, তার বাবা বিদেশে কাজ করছে। এবার চলে যাব 3 নম্বর সেন্টেন্সে। তো 3 নম্বর সেন্টেন্সে আগে যদি ইনভার্ট কমার বাইরের কাজ করি, তাহলে শুরুতেই আমাদেরকে সেইড টুকে চেঞ্জ করতে হয়। তো এবার সেইড টুকে চেঞ্জ করে কি আবারও টোল্ড লিখবো নাকি সেইড টুই লিখবো? সেইড টুকে চেঞ্জ করে একটাও লেখা যাবে না, কারণ এই সেন্টেন্সের শেষে একটা চিহ্ন দেয়া আছে, এটা হচ্ছে কোশ্চেন মার্ক কিংবা নোট অফ ইন্টারোগেশন। তাহলে কোনো সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক থেকে থাকে তাহলে সেটি ইন্টারোগেটিভ হয়ে যায়। সেক্ষেত্রে সেট টু এর পরিবর্তে আর টোল্ড লেখা যায় না। তাহলে সেট টু এর পরিবর্তে আমরা কি লিখবো? আস্কড লিখবো। তাহলে সেট টু এর আগে পরে যেমন আছে তেমন বসিয়ে দিই। অর্থাৎ সেট এর পূর্বে দেয়া আছে দা ম্যান, আমরাও লিখলাম দা ম্যান। এবার সেট টু এর পরে কি দেয়া আছে? মি, আমরাও লিখলাম মি। তো এবার মি এর পরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনভার্ট কমা। তাহলে ইনভার্ট কমাকে তুলে দিয়ে এবারও কি আমরা দ্যাট বসাবো? না, ইনভার্ট কমাকে তুলে দিয়ে দ্যাট বসানো যাবে না, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ। তাহলে ইনভার্ট কমাকে তুলে দিয়ে আমাদেরকে হয় ইফ অথবা হোয়েদার এটা লিখতে হবে, অথবা ডাব্লিউএস ওয়ার্ড লিখতে হবে।
তাহলে কখন ইফ ওয়েদার যে কোনোটা আমরা ইউজ করব। যদি ইনভার্ট কমার ভিতরের সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব যেমন am is are was were have has had কিংবা যে কোনো মডেল ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে তাহলে আমরা কি বসাবো ইফ অথবা ওয়েদার, যেটা আপনার ইচ্ছা। আর ইনভার্ট কমার ভিতরের সেন্টেন্সটা যদি হুইচ হোয়ার হোয়েন হাউ হোয়াই হুজ এ ধরনের ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু করা থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড যা থাকবে তাই আমরা ইনভার্ট কমার পরিবর্তে হুবহু বসাবো। তাহলে আমরা দেখব ইনভার্ট কমার ভিতরে সেন্টেন্সটা কি দ্বারা শুরু। ইনভার্ট কমার ভিতরে সেন্টেন্সটা উইল দ্বারা শুরু করা আছে। তো উইল কি কোনো প্রকার ডাব্লিউএস ওয়ার্ড? মোটেও না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে ইনভার্ট কমাটাকে তুলে দিয়ে আমরা ওই জায়গাতে কি বসাবো ইফ, অথবা আপনি চাইলে ওয়েদারও লিখতে পারেন। তারপরে শব্দ কি দেয়া আছে, একটা হলো উইল যেটা কিনা অক্সিলারি ভার্ব, উইলের পরে আছে ইউ, এটা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। এখন আগে কি উইলের কাজ করব নাকি ইউ এর কাজ? তো আমাদেরকে মাথায় রাখতে হবে সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয় সেটাকে আমরা বানাবো অ্যাসার্টিভ, সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয় সেটাকে আমরা বানাবো অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে গেলে আগে অক্সিলারি ভার্বের কাজ না করে সাবজেক্টের কাজ করতে হবে, অর্থাৎ আগে ইউ এর কাজ করতে হবে। তাহলে ইউটাকে চেঞ্জ করার নিয়ম কি? ইউ হলো সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন গিয়ে ধরবে কাকে? ইনভার্ট কমার বাইরের অবজেক্টকে। তাহলে ইনভার্ট কমার বাইরের অবজেক্টকে টু এর পরেই বসে আছে মি, তাহলে ইউটে গিয়ে কাকে ধরবে? অবশ্যই মিকে ধরবে। এবার ইউটে যদি গিয়ে মিকে ধরে তাহলে ইউ এর পরিবর্তে কি মি বসাবো? না, আপনাদেরকে বুঝতে হবে মিটা হলো অবজেক্ট আর ইউটা হলো সাবজেক্ট। তাহলে এখানে আমাদের মিটাকে সাবজেক্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হলো কি? আই। তাহলে এজন্য ইউ এই শব্দটাকে তুলে দিয়ে মি এর পরিবর্তে সরাসরি আমাদেরকে কি বসাতে হবে? আই বসাতে হবে। তাহলে ইউ এর পরিবর্তে আমি বসিয়ে দিলাম আই। এবার তাই বলে কি অক্সিলারি ভার্বটাকে ভুলে যাব? না, অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে? উইল। তাহলে অক্সিলারি ভার্ব আকারে যদি শ্যাল অথবা উইল দেওয়া থাকে, শ্যাল উইল এর যে কোনো একটি যাই দেওয়া থাকুক না কেন সেগুলো উঠে গিয়ে আমরা কি বসাবো? উড বসাবো। এরপরে বাকি অংশ যা আছে, তাহলে বাকি অংশ কি আছে? গিভ। গিভের পরের শব্দটা কি আছে? মি। তাহলে মি এটাও যেহেতু এক ধরনের পারসন, দ্যাট মিনস এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এবার মি এটাকে চেঞ্জ করার নিয়ম কি? মি আস এগুলো যেহেতু ফার্স্ট পারসন তাহলে এগুলো গিয়ে ধরবে ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে। তাহলে ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে দ্য ম্যান, তাহলে মিটে গিয়ে অবশ্যই দ্য ম্যানকে ধরবে। এবার মিটে গিয়ে যদি দ্য ম্যানকে ধরে তাহলে দ্য ম্যান যেহেতু নাউন তাহলে তার প্রোনাউন হলো হি। তাহলে মি এর পরিবর্তে কি আমরা হি বসাবো? না, হিটা হলো সাবজেক্ট আর মি হলো অবজেক্ট। তাহলে হি হিটাকে আমাদের অবজেক্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে হি এর অবজেক্ট ফর্ম কি? এটা হলো হিম। তাহলে মি এই শব্দটাকে তুলে দিয়ে আমাদের কি লিখতে হবে? হিম। তারপর আ পেন যেমন আছে তেমন। এবং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে কোশ্চেন মার্ক এটাকে তুলে দিয়ে আমাদের ফুল স্টপ ইউজ করতে হবে। চলে যাব 4 নম্বর সেন্টেন্সে। তো 4 নম্বর সেন্টেন্সে বলা আছে সাদ said to her, did you sing a song? তো আমরা যদি সেন্টেন্সটার দিকে ভালো করে তাকাই, এই সেন্টেন্সটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন রয়েছে। তাহলে এই সেন্টেন্সেও said to কে তুলে দিয়ে আমরা কি লিখব? asked লিখব। এবার said এর পূর্বের অংশ যা আছে, অর্থাৎ said এর পূর্বে দেওয়া আছে সাদ, আমরাও লিখব সাদ। এবার টু এর পরের অংশ যা আছে তাই লিখতে হবে আমাদেরকে। তাহলে টু এর পরে কি আছে? হার। তাহলে আমরা লিখব সাদ আক্সড হার।
এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড কমা রয়েছে, তাহলে ইনভার্টেড কমাটাকে অবশ্যই আমাদেরকে তুলতে হবে। এবার ইনভার্ট কমাটাকে তুলে দিয়ে আমরা কি বসাবো, ইফ ওয়েদার নাকি ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে ইনভার্ট কমার ভিতরে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ইনভার্ট কমার ভিতরে সেন্টেন্সটা ডিড দ্বারা শুরু। তাহলে ডিডটা যেহেতু এক ধরনের অক্সিলারি ভার্ব, তাহলে আবার আমরা ইনভার্ট কমাটাকে তুলে দিয়ে কি লিখবো, ইফ। তো কিছুক্ষণ আগেই বললাম যে সেন্টেন্স ইন্টারোগেটিভ কিন্তু বানাতে হবে কি অ্যাসার্টিভ, তাহলে এই জন্য ডিডের কাজটা আগে না করে কিসের কাজ করতে হবে, ইউ এর কাজ। এবার ইউটা যেহেতু সেকেন্ড পারসন, এটা গিয়ে ইনভার্ট কমার বাইরের অবজেক্টকে ধরবে, অর্থাৎ ইউটে গিয়ে ধরবে কাকে, হারকে। এবার ইউ এর পরিবর্তে সরাসরি হার বসাতে পারবো না, কারণ ইউটা হলো সাবজেক্ট ফর্ম আর হারটা হলো অবজেক্ট ফর্ম। তাহলে হার এই শব্দটার সাবজেক্ট ফর্ম আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে হার এর সাবজেক্ট ফর্ম কি, হারের সাবজেক্ট ফর্ম হলো শি। এবার আমরা চলে যাব অক্সিলারি ভার্বের কাছে। তাহলে অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে, ডিড। এবার এটার কাজ করব। আমাদেরকে মাথায় রাখতে হবে অক্সিলারি ভার্ব আকারে যদি ডু কিংবা ডাজ কিংবা ডিড থাকে, এগুলোর প্রত্যেকটাই উঠে যায়। তাহলে অক্সিলারি ভার্ব আকারে যদি ডিড থাকে, ডিডের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে হ্যাড। আর যদি অক্সিলারি ভার্ব আকারে ডু কিংবা ডাজ থাকে, তাহলে এগুলো সম্পূর্ণটাই উঠে যাবে, এগুলোর পরিবর্তে আর আমাদেরকে কিছুই বসাতে হবে না। তো ডিডের পরিবর্তে যখন আমরা হ্যাড বসালাম, তখন আমাদের কাজ হলো প্রিন্সিপাল ভার্ব যা থাকবে তার ভার্ব 3 ফর্ম আমাদেরকে বসাতে হবে। তো এখানে প্রিন্সিপাল ভার্ব কি দেয়া আছে, প্রিন্সিপাল ভার্ব দেয়া আছে সিং। তো সিং এটার ভার্ব 3 ফর্ম কি, সিং এর ভার্ব 3 ফর্ম হলো সাং। তাহলে সিংটা উঠে গিয়ে আমরা সাং লিখব। তো এখানে সিং এর জায়গায় যদি ইট থাকতো, তাহলে ইটের ভি3 ফর্ম আমরা লিখে দিতাম ইটেন। সিং এর জায়গায় যদি রাইট থাকতো, তাহলে রাইটের ভি3 ফর্ম আমরা লিখে দিতাম রিটেন। তাহলে বাকি অংশ যা আছে তাই লিখবো। তাহলে শি হ্যাড সাং আ সং, এটাই হবে আনসার। আর শেষে ফুল স্টপ। তো এটা যদি আমরা বাংলা মিনিং করি তাহলে দাঁড়াবে এরকম, সাদ আস্কড হার, সাদ তাকে জিজ্ঞাসা করলো, ইফ শি হ্যাড সাং আ সং, এর মানে হলো সে একটা গান গাইলো কিনা। তো এর পরের সেন্টেন্সে আমরা চলে যাব। পরের সেন্টেন্সটা কি দেওয়া আছে, দে সেইড লেটস গো অন আ পিকনিক। তো এবার শুরুতেই ইনভার্ট কমার বাইরের অংশের কাজ যদি করি, ইনভার্ট কমার বাইরে দেওয়া আছে সেইড। তাহলে সেইডকে তুলে দিয়ে সেইড লিখবো নাকি টোল্ড লিখবো নাকি আস্কড লিখবো। যদি আমরা ইনভার্ট কমার ভিতরের সেন্টেন্সটির দিকে ভালো করে তাকাই, তাহলে ইনভার্ট কমার ভিতরের সেন্টেন্সটি আমরা দেখতে পাবো লেটস দ্বারা শুরু করা, যেটা কিনা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস দ্বারা শুরু করা থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এটার নিয়ম কিরকম, লেটস কিংবা লেটাস এগুলো তুলে দিয়ে আমাদেরকে সেইডের পরিবর্তে বসাতে হবে প্রপোজড। তাহলে খুব সহজ, সেইডের পরিবর্তে আমি বসিয়ে দিই প্রপোজড। এবার সেইডের পূর্বে কি আছে, সেইডের পূর্বে শব্দটা দেয়া আছে দে, আমিও লিখলাম দে। এবার ইনভার্ট কমা উঠে যাবে, এটা আমরা বুঝতে পারছি। ইনভার্ট কমার সাথে আরো একটা শব্দ উঠে যাবে, সেটা হলো লেটস। তাহলে ইনভার্ট কমা লেটস দুটোই উঠে গিয়ে আমাদেরকে বসাতে হবে টু, আর বাকি অংশ যেমন আছে তেমন। তাহলে বাকি অংশ আছে গো অন আ পিকনিক। তো এটাকে আরো একভাবে আমরা চাইলে করতে পারবো, সেটা হলো যে দে proposed that they should go on a picnic। অর্থাৎ তারা পিকনিকে যাওয়ার প্রস্তাব দিল। এবার চলে যাব সব থেকে শেষের যে সেন্টেন্সটা রয়েছে, শিল্পী উইল সেই টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড।
তো এই সেন্টেন্সটাকেও যদি আমরা চেঞ্জ করতে যাই, অবশ্যই আমাদেরকে আগে ইনভার্ট কমার বাইরের কাজটা করতে হবে। তাহলে ইনভার্ট কমার বাইরে কি দেওয়া আছে, উইল সে টু। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইনভার্ট কমার বাইরে যদি এরকম সেই, তাহলে সেই টু এই দুইটা শব্দ রয়েছে, এই দুইটা শব্দ উঠে গিয়ে এখানে কিন্তু টোল্ড লেখা যাবে না। তাহলে সেই টু এগুলো তুলে দিয়ে আমাদেরকে কি বসাতে হবে, আমাদেরকে লিখতে হবে টেল। যেহেতু সেই এটা শব্দ হচ্ছে ভার্ব ওয়ান, তাহলে টোল্ড না লিখে তার ভার্ব ওয়ান ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে, অর্থাৎ তার ভার্ব ওয়ান ফর্ম হচ্ছে কি টেল। অংশ যেমন আছে তেমন। তাহলে বাকি অংশ আছে শিল্পী উইল, আমরাও লিখলাম শিল্পী উইল। তারপর টু এর পরের শব্দটা কি ছিল, মি, তাহলে আমরাও লিখলাম মি। এর পরে রয়েছে ইনভার্ট কমা, তাহলে ইনভার্ট কমার পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে, দ্যাট। এরপর ইনভার্ট কমার ভিতরে শুরুতেই কি দেয়া আছে, ইউ। তাহলে ইউটা হলো সেকেন্ড পারসন, গিয়ে ধরবে কাকে, ইনভার্ট কমার বাইরের অবজেক্টকে, অর্থাৎ ইউটা গিয়ে ধরবে মিকে। এবার মিটা যেহেতু অবজেক্ট ফর্মে আছে, তাহলে মি এর আমাদের দরকার সাবজেক্ট ফর্ম, কারণ ইউটা সাবজেক্ট ফর্মে দেওয়া আছে। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি, খুব সহজ, মি এর সাবজেক্ট ফর্ম হলো আই। তাহলে ইউ এই শব্দটাকে তুলে দিয়ে আমি কি বসালাম, আই বসালাম। তারপরে যে শব্দটা দেওয়া আছে সেটা হলো আর। তো আই এর পরে কখনোই আর হয় না, আই এর পরে কি হয়, এম হয়। তারপরের শব্দটা কি আছে, তারপরের শব্দটা হলো মাই। এবার মাইটা যেহেতু ফার্স্ট পারসন, তাহলে এটা গিয়ে ধরবে ইনভার্ট কমার বাইরের সাবজেক্টকে, অর্থাৎ মাইটা গিয়ে ধরবে সরাসরি শিল্পীকে। এবার শিল্পী যেহেতু নাউন, তাহলে সরাসরি শিল্পী লেখা যাচ্ছে না। তাহলে শিল্পীর প্রোনাউন যদি আমরা বের করতে চাই, শিল্পী হলো মে, তাহলে শিল্পীর প্রোনাউন হবে শি। তো শি এই শব্দটাও হুবহু লেখা যাবে না, কারণ শিটা হলো সাবজেক্ট আর মাই এই শব্দটা হলো পজিটিভ। তাহলে শি এর পজিটিভ ফর্ম কি সেটা আমাদেরকে বসাতে হবে। তাহলে শি এর পজিটিভ ফর্ম হলো হার। তাহলে আমরা মাইটাকে চেঞ্জ করে ওই জায়গাতে কি বসিয়ে দেব, হার। তারপর বাকি অংশ কি আছে, বেস্ট ফ্রেন্ড, আমিও লিখলাম বেস্ট ফ্রেন্ড। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।